এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার। এখানে আমরা যে কাজটা করি মূলত যারা হচ্ছে নতুন হেল্পার হিসেবে চাকরিতে যোগদান করে, চাকরিতে যোগদান করার পর আমরা চেষ্টা করি তাদেরকে কিছু প্রসেস শেখানো। যেমন গুরুত্বপূর্ণ যে প্রসেসগুলো, ব্যাক পকেট জয়েন্ট, মাউথ ক্লোজ, আবার অনেক সময় দেখা গেছে ফ্রন্ট পার্টের কিছু প্রসেস, এই প্রসেসগুলো শেখানোর চেষ্টা করি। আর এই ট্রেনিং সেন্টারটার দায়িত্বে যিনি আছে ওনার সাথে একটু পরিচয় হই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ, আপনি এই ট্রেনিং সেন্টারের দায়িত্বে কতদিন ধরে আছেন? আমি ট্রেনিং সেন্টারের দায়িত্বে এই জায়গায় 2 মাস যাবত আছি। আর আগে কত বছর করছেন? আগে 6 বছর করছি। উনি টোটালি 6 বছরের ওনার এক্সপেরিয়েন্স, যেটা হচ্ছে ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করে। ওনার দায়িত্বটা হচ্ছে নতুন যারা হেল্পার হিসেবে চাকরিতে যোগদান করে তাদেরকে বিভিন্ন প্রসেসে ডেভেলপ করে আমরা কি করি, বিভিন্ন লাইনে দিয়ে দিই। এখন আমাদের কারখানার একটা ভালো প্র্যাকটিসের কথা বলি। আপনারা যারা নতুন চাকরি নিতে আসলে যেটা হয়, অনেকে অনেক ট্রেনিং সেন্টারে বাইরে 5,000 10,000 টাকা খরচ করে সে কিছু কাজ শিখে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। যখন সে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে, যখন স্কিল টেস্ট করে, দেখে যে আসলে সে ওই লেভেলের প্রোডাকশন দিতে পারতেছে না। কারণ সে তো কাজ শিখছে, সে তো আর কাজটা প্র্যাকটিক্যালি ওইভাবে করে নাই। কিন্তু এখানে যাদেরকে ডেভেলপ করা হচ্ছে, আমাদের কারখানার ভালো প্র্যাকটিসটা হচ্ছে তাদেরকে সম্পূর্ণ বেতন দেওয়া হচ্ছে। আপনারা গতকাল এই 3 জন লোক এবং আরো কিছু লোক আছে যারা হচ্ছে গতকালকে ট্রেনিং সেন্টারে নিয়োগ পাইছে। আপনার নাম কি? জুমা। আপনার? শাহানা। আপনার? ঝর্ণা। আপনারা কি গতকালকে সবাই চাকরি পাইছেন? আপনাদের নিয়োগপত্র পাইছেন? আইডি কার্ড পাইছেন? নিয়োগপত্রে কত টাকা বেতন ছিল? 12,500, মানে 12,500 টাকা। ন্যূনতম মজুরি 12,500 টাকা ওদেরকে দেওয়া হয়েছে। অন্যান্য অনেক কারখানা আছে বাংলাদেশে যারা হচ্ছে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেয়, সম্পূর্ণ বেতনটা তারা পায় না। যাদেরকে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দিবে তারা কিন্তু এই 12,500 টাকা ন্যূনতম মজুরি পাবে না যতদিন শিক্ষানবিশ কাল থাকে। কিন্তু আমাদের গুড প্র্যাকটিস হচ্ছে আমরা যাদেরকে নিয়োগ দেই সবাইকে ন্যূনতম মজুরি নিশ্চিত করি, ঠিক কি না? আপনি এখন পর্যন্ত কতজনকে বানাইছেন অপারেটর? আমি 2 মাসে 19 জনকে কোলোরেট ম্যানেজ করছি। উনি 2 মাসে, গত 2 মাসে উনি 19 জন অপারেটরকে বিভিন্ন প্রসেসে ডেভেলপ করে, যারা হেল্পার হিসেবে চাকরি নিয়েছিল তারা বিভিন্ন প্রসেস ডেভেলপ হয়ে ফ্লোরে চলে গেছে। এখন তারা ফুললি প্রোডাকশনে চলে গেছে এবং যখন একটা লোক প্রোডাকশনে চলে যাচ্ছে তখন তার কার্ড চেঞ্জ হচ্ছে, অপারেটরের কার্ড হয়ে যাচ্ছে। অপারেটরের কার্ড হলে তার স্যালারিটা আর 12,500 থাকতেছে না। দেখা গেছে ওই গ্রেড অনুযায়ী তার যে বেতন ওই বেতনে চলে যাচ্ছে, ঠিক কি না? এবং এটা আমাদের কারখানার একটা গুড প্র্যাকটিস। আমরা যেটা তুলে ধরছি যে যাদেরকে আমরা নিয়োগ দেই, কাউকে আমরা শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেই না, আমরা সবাইকে হেল্পার হিসেবে নিয়োগ দিচ্ছি। সে এখানে কিছুদিন কাজ শিখতেছে, শিখে প্রসেস ডেভেলপ করে সে চলে যাচ্ছে কোথায়? ফ্লোরে। এবং এটাকে আপনি মনে করেন ভালো না খারাপ? ভালো। এটা আমাদের কারখানার জন্য ভালো হবে, আমাদের কারখানার জন্য ভালো, আবার যারা কাজ শিখতেছে তাদের জন্য ভালো। আমার একটা জায়গায় কনফিউশন, যারা হচ্ছে বাইরে টাকা খরচ করে কাজ শিখে, 5,000 4,000 টাকা খরচ করে কাজ শিখে এবং তারা এসে যখন মেশিন চালায় দেখে যে যখন স্কিল টেস্ট করে ওই লেভেলের প্রোডাকশন দিতে পারে না এবং ওর চাকরিও হয় না। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এই ক্ষেত্রে আমার পরামর্শ যে বাইরে কাজ না শিখে, মানে আমাদের ফ্যাক্টরিতে ট্রেনিং সেন্টার আছে, এরকম যে ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার কাজ শিখে ফ্লোরে গেলে সেক্ষেত্রে ভালো হয়। এই জন্য কারণ বাইরে থেকে একটা লোক আসে যখন ইন্টারভিউ দিব তখন কিন্তু সে ভয়ে কাজ করতে পারে না। তার এফিসিয়েন্সি যদি থাকে 50%, অটোমেটিকলি 20% কমে আসে 30%। আর আমাদের ট্রেনিং সেন্টার থেকে এখান থেকে কাজ শিখবো, এখানে নিয়ম কানুন জানবো, এখানে প্রোডাকশন জানবো, সে যে প্রসেসটা করতেছে সেই প্রসেসের টার্গেটটা কত এটা সে জানতে পারবে। যেমন একটা মেয়ের আমি ব্যাক পকেটে গেলাম, ব্যাক পকেটের টার্গেট কত? মিনিমাম 70 পিস, ঠিক আছে? তখন তার টার্গেটটা আমি তাকে জানাই দিতে পারতাছি, টার্গেটটা 70 পিস, ওই টার্গেট অনুযায়ী তাকে আমি ওইভাবে ডেভেলপ করতেছি। তার মানে ট্রেনিং সেন্টার হচ্ছে যারা হচ্ছে আপনার পরামর্শ, যারা
চাকরি নিতে প্রত্যাশী নতুনরা তারা কি করবে, কারখানায় আইসা আগে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করবে, দেন হচ্ছে ট্রেনিং সেন্টারে ঢুকতে পারলে ওর জন্য সবচেয়ে বেশি ভালো হচ্ছে। আর পাশাপাশি সে যদি হেল্পারিও করে, সে যে মেশিনের সামনে পিছে করবে ওই মেশিনে সে কাজ শিখার চেষ্টা করবে, ঠিক কিনা? আর আপনারা একটু সামনে আসেন। আপনারা তো গতকালকে চাকরি নিছেন, একদিনে তার এত ভালো পরিবেশ আপনারা কি বুঝবেন না? তারপরও প্রথম দিন এবং আজকের দিন আপনাদের কেমন অনুভূতি, কেমন? ডেলি ব্যাংকে চাকরি নিয়ে আপনারা কি সন্তুষ্ট? অনেকে আছে ইদানিং চাকরির জন্য অনেক চেষ্টা করতেছে, চাকরি হচ্ছে না, এর মধ্যে আপনাদের হইছে, এই জন্য কি আপনারা কৃতজ্ঞ কিনা? আমি আশা করি আপনারা খুব দ্রুত অপারেটর হয়ে যাবেন, সম্ভব? এবং অপারেটর হয়ে গেলে আপনাদের স্যালারি বেড়ে যাবে এবং আপনাদের আলাদা একটা মর্যাদা বাড়বে। এবং ডেলি ব্যাংক আপনাদেরকে এই সুযোগ করে দিচ্ছে অপারেটর হওয়ার, যেটা মানুষ টাকা খরচ করে হওয়ার চেষ্টা করে, কাজ শেখার চেষ্টা করে। আর ওইখানে আপনারা সম্পূর্ণ বেতনও পাচ্ছেন, কাজ শেখার সুযোগও পাচ্ছেন, ঠিক কিনা? সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।